এই দেশে কোনো প্রধানমন্ত্রী নাই, আছে প্রধান চোর। সেটা শেখ হাসিনা, যে আপনার ভোটাধিকার চুরি করেছে। বাংলাদেশে বসে কথাটা বলেন, আপনি জেলে যাবেন। কিন্তু শেখ হাসিনা যে আপনার ভোটাধিকার চুরি করেছে, সেই অপরাধে তার কিছুই হবে না। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, কোন বিচারে 1971 সালের 8ই মার্চ থেকে আজকে আপনি বেশি স্বাধীন? আপনার কি আপনার নেতা নির্বাচন করার স্বাধীনতা আছে? না, নাই। আপনার কি সুবিচার পাওয়ার স্বাধীনতা আছে? না, নাই। আপনার কি সুরক্ষা পাওয়ার স্বাধীনতা আছে? না, নাই। কোন বালটা আপনার আছে? 71 সালে অন্তত আপনার সত্য বলার অধিকারটুকু ছিল। ডোন্ট ইউ সি ইট? আজকে আপনার সেটাও নাই। পৃথিবীর ইতিহাসে মানুষের জন্য আবিষ্কার করা সবচেয়ে বড় ড্রাগস কি জানেন? আপনার পতাকা। ইয়েস, ইয়োর ফ্ল্যাগ। খোদা তাআলা আপনাকে মানুষ হিসেবে যে বিশেষ মর্যাদা এবং দায়িত্ব দিয়েছিলেন, তার প্রত্যেকটা আপনি খোয়াই দিয়েছেন পতাকা সওদা করে। 1971 আপনি অন্তত কনসেনসাস বিল্ড করতে পেরেছিলেন, যে আপনি পরাধীন বলতে পেরেছিলেন। আজকে আপনি ইন এফেক্ট পাকিস্তান কিংবা ব্রিটিশ আমল থেকে অনেক বেশি পরাধীন, কিন্তু এটা বলতে পারবেন না। যখনই আপনি এই সত্যটা বলবেন, প্রথম আলো বলবে যে আপনি দেশদ্রোহী, আর মুজিব কোর্ট বলবে যে আপনি রাজাকার। পতাকা হলো সেই খেলনা যেটা আপনার হাতে ধরায় দিয়ে শেখ মুজিব এবং শেখ মুজিবের মেয়ে আপনার চোখের সামনে আপনার দেশকে লুট করেছে, আপনি কিচ্ছু বলতে পারেন নাই। এই লুটপাটের পোস্টার বয় হলো শেখ মুজিব, আর টুল হলো আপনার পতাকা। মনে রাখবেন, এই পতাকা আপনার স্বাধীনতার প্রতীক না, আপনার সাবজুগেশনের টুল। অস্ট্রেলিয়াতে একটা পোষা প্রাণীর যে অধিকার আছে, আপনার নিজের দেশে মানুষ হিসেবে সেই অধিকারটুকুও নাই। আপনি যে অ্যাকচুয়ালি পরাধীন এবং বিশ্রীভাবে পরাধীন, কেন সেটা বলতে পারছেন না? কেন ডাগলাস কিংসফোর্ডকে হত্যা করতে চাইলে আজকে আপনাকে কেউ ক্ষুদিরাম বলবে না? আপনার হাতে একটা পতাকা ধরিয়ে দিয়ে বোঝানো হয়েছে যে তোমরা কিন্তু স্বাধীন মামুনি। আপনারা গালের মধ্যে লাল ও সবুজ লিপস্টিক দিয়ে দাগাদাগি করবেন, এটাই আপনার স্বাধীনতা। তারপর খুবই গর্ব হবে যে আপনারা স্বাধীন। হেই, আমরা হ্যাপি, আমরা হ্যাপি, আমরা স্বাধীন। ইউ ফিং মোরনস। কখনো প্রশ্ন করেছেন স্বাধীনতার সুফল কেন চোর ও বাটপাররা ডিসপ্রপোর্শনেটলি বেশি পায়? কেন যেই লোকটা যুদ্ধ করে প্রাণ দিল, তার চাইতে যে সুটকেস গুছিয়ে পালিয়ে গেল, তার মর্যাদা বেশি? কেন? Your flag is the biggest gaslighting tool ever invented. পাঞ্জাবিদের চেয়ে অনেক বড় লুটেরা হলো আপনার নিজের জাতির মানুষ। কিন্তু আপনারা ফাইট করতে পারছেন না, কারণ আপনার একটা পতাকা আছে। এই খেলনা আপনার হাতে ধরায় দিয়ে আপনাকে বলা হয়েছে যে তোমার আর কি চাওয়ার থাকতে পারে। আপনি যে স্বাধীনতা পান নাই, বরং দিয়ে এসেছেন, এটাও বলতে পারেন নাই। স্বাধীনতা কোনো সম্ভাবনার সেলিব্রেশন না, ইট হ্যাজ টু বি এ রিয়েল থিং। এর সুফল আপনাকে পেতে হবে, আপনার সন্তানকে পেতে হবে। পৃথিবীর প্রায় সব জাতির একটা পতাকা আছে। কুর্দিদের নিজস্ব কোনো রাষ্ট্র নাই, কিন্তু 4টা পতাকা আছে। স্বাধীনতা কি আছে? স্বাধীনতা আপনাকে কোনো পার্লামেন্ট দেয় না, কোনো মিলিটারি দেয় না, মোস্ট সার্টেনলি টুঙ্গিপাড়ার কোনো বাটপার কোনোদিনও আপনাকে স্বাধীনতা দিতে পারবে না। আপনার হৃদয় আপনাকে স্বাধীনতা দেয়। স্বাধীনতা কোনো কন্ডিশন না, এটা একটা স্টেট অফ মাইন্ড। যেদিন মানুষ পরাধীনতায় থাকতে পারে না, যেদিন মানুষ কনভিন্সড হয় যে গোলামির চেয়ে মৃত্যু ভালো, মানুষ সেদিন স্বাধীন হয়। আপনারা গোলাম কারণ পতাকা নামক খেলনাটা আপনাদের হাতে ধরায় দিয়ে বোঝানো হয়েছে যে বেতন হলো আপনার আল্লাহ। বেতন আপনাকে বাঁচিয়ে রাখবে, বেতন পেলে সব সমস্যার সমাধান আপনি করে ফেলবেন। যতক্ষণ না আপনার মনে হবে যে এই গোলামির থেকে আপনার মৃত্যু ভালো, ততক্ষণ পর্যন্ত আপনাকে পরাধীন থাকতে হবে। মনে রাখবেন, যেই মানুষটা পরাধীনতায় থাকতে রিফিউজ করে, যার কাছে পরাধীনতার চেয়ে মৃত্যু ভালো, কেবল তারাই স্বাধীন হয়। বাকিরা শুধু পটপট করতে শেখে। কুকুর বিড়ালের যেরকম ডাক আছে, ওই রকম এক একটা ডাক তারা শেখে। 71, 1900 এসব বলতে শেখে। স্বাধীন আপনাকে হতে হবে।
আর যখন আপনি স্বাধীন হবেন, তখন বাংলাদেশ স্বাধীন হলেও হতে পারে।